রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল, কেননা আজকে হচ্ছে আমার 7 মাসের স্বাদ। আর দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি 2024। তো আমাকে কেমন লাগছে প্রথমেই আগে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। শাড়ি, ব্লাউজ, সমস্ত কিছু এটা আমার মা বাবা দিয়েছে, কেননা স্বাদের নিয়ম হচ্ছে তাই। আমাদের বাড়ির থেকে সমস্ত কিছু আসবে, তো সেই অনুযায়ী সমস্ত কিছু রেডি হয়ে গেছি। মেকআপ আর্টিস্ট এসেছিলো রেডি করাতে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী মাথায় মুকুট পরতে হবে বিয়ের মতন, তাই জন্য মাথায় মুকুটটাও পরেছি। আর এখানে দেখো ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই প্রথমেই আমাকে দিয়ে নানান রকমের নিয়মগুলো করিয়ে নিচ্ছিল, দেহশুদ্ধি যেগুলো বলে আর কি, সেগুলো সমস্ত কিছু করিয়ে তারপরে গিয়ে আমার সমস্ত অন্য রিচুয়ালসগুলো হবে। তো দেখতে থাকো। তারপরে দেখো, যেহেতু এটা আমার 7 মাসের স্বাদ, আর আমি যেহেতু প্রথম মা হচ্ছে, তাই নানান রকমের নিয়ম আছে। আর আমার শ্বশুরবাড়িতে প্রচুর নিয়ম স্বাদে, তো তোমরা দেখতে থাকো কী কী নিয়ম হয়। তারপরেই দেখো ঠাকুরমশাইয়ের সাথে সাথে আমাকে মন্ত্রটা রিপিট করতে হচ্ছে, আর আমি ঠাকুরমশাই যেরকম বলছে সেরকমই করছিলাম। তারপরে দেখো, আমাদের 7 মাসের স্বাদে আমার শ্বশুরবাড়িতে টোপর পরতে হয় মাথায়, বিয়ের মতন টোপর পরে সাজতে হয়। তো সেই রকমই আমিও দেখো টোপর পরেছি। আর তারপরেই দেখো ঠাকুরমশাই আমাকে আশীর্বাদ করে নিলেন ধান ধূপো দিয়ে। তারপরে একে একে সবাই মিলে আশীর্বাদ করবে। আর এটা হচ্ছে আরেকটা নতুন নিয়ম, যেটা হচ্ছে কলা পাতায় করে আমাদের দুধ কলা খেতে হবে। তিনজন দেখো পিছনে ধরেছে আমাকে, আর এই দুধটা একটু পড়লে হবে না, আমাকে সেইভাবেই এটা সাবধান মতন খেতে হবে। তো সেই রকমই আমি সমস্ত রিচুয়ালস পালন করছিলাম, যেরকম বড়রা সবাই বলছিলেন। তারপরেই দেখো সবাই মিলে আমাকে একসাথে বরণ করে নিচ্ছে এবং আশীর্বাদ করে নিচ্ছে, কেননা একে একে করলে অনেক লোক আছে, তাদের অনেক সময় লেগে যাবে। যেহেতু আমার কষ্ট হচ্ছিলো নিচে অনেকক্ষণ বসতে, তাই জন্য সবাই মিলে একসাথে বরণ করে নিল। আর যিনি হচ্ছে গিয়ে এই হলুদ শাড়ি পরা, তিনি আমার শাশুড়ি মা। আর পাশের যে হচ্ছে গ্রিন কালারের শাড়ি পরা, তিনি হচ্ছেন আমার মা। তো দেখো, প্রথমে আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করে নিলেন, তারপরে আমার মা আমাকে ধান ধূপো দিয়ে আশীর্বাদ করে নিলেন। যেহেতু মা বাবাকে বাহাত দিয়ে আশীর্বাদ করতে হয়, তাই মা আমাকে বাহাত দিয়ে আশীর্বাদ করে নিলেন। তারপরে দেখো ধূপের যে তাপটা, সেটা আমাকে আর আমার বেবিকে মা দিয়ে দিলেন, যাতে যে কোনো রকম খারাপ নজর থেকে আমাকে ঠাকুর রক্ষা করে। তো তো বন্ধুরা, তোমরাও আমার জন্য ঠাকুরের কাছে প্রে করো, যাতে আমার সন্তান সুস্থভাবে এই পৃথিবীতে আসে আর সারা জীবন যেন সুস্থ থাকে। তারপরে এটা হচ্ছে আরেকটা নিয়ম, এটা হচ্ছে পাথরের একটা থালার মধ্যে পায়েস দেওয়া থাকে। সেই পায়েসটা আগে 3বার খুঁটে ফেলে দিতে হবে নাকে শুকে, তারপরে হচ্ছে সেটাকে খেতে হবে। যতটা পারবো ততটাই খেতে হবে। তার মাঝখানে দেখো আমার একটা মামি শাশুড়ি আমাকে আশীর্বাদ করে গিফট দিয়ে গেল। তারপরেই দেখো ওই সব রিচুয়ালস কমপ্লিট করে আমি এখন আমার স্বাদের খাবার খেতে বসেছি। দেখো কি কি সাজিয়ে দিয়েছে, অনেক রকমের আইটেম করেছিল, আমি অনেক কিছুই খেতে পারিনি, মানে প্রায় একটু একটু খেয়েছি। বন্ধুরা, যেহেতু আমার স্বাদের সময়টা মানে তিথিটা অনেক তাড়াতাড়ি পড়েছিল, 11:30টার মধ্যে আমাকে খেয়ে কমপ্লিট করতে হতো, তাই জন্যই আমি একটু একটু করে সমস্ত কিছু খেয়ে তারপরেই সেগুলোও রেখে দিয়েছি। আর স্বাদের দিন যেহেতু মাছের মুড়ো দেয় খেতে, আমি তো মাছের মুড়ো একদমই পছন্দ করি না, কিন্তু একটুখানি খেতে হয়, তাই নিয়ম করে খেয়ে। আর সবাই বলছিল ছবি তুলবে, তাই সবার দিকে তাকিয়ে ছবিটা তুলে তারপরে মাছের মুড়োটা রেখে দিয়েছি। আর দেখো পাশে যেই বাচ্চাগুলো বসে আছে, তাদেরকেও একটু একটু করে আগে প্রথমে খাইয়ে দিতে হবে, সবাইকে খাইয়ে তারপরেই আমি খেয়েছি নিজে। আর এখানে সবাই বলছিল যে এটাই হচ্ছে গিয়ে লাস্ট খাওয়া, এরপরে এখন আর কিছু খেতে পারবে না সারাদিনে। তাই জন্য তোমাদের দাদাভাই বলছে, হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেবো, তুমি এখন আস্তে ধীরে খাও। সেটা শুনেই আমি হাসছিলাম। আর পাশে থেকে অনেকে বলছিল যে ভাত যেন একটুও মাটিতে না পড়ে, তাই জন্য আমি আরও সামনে এগিয়ে এসে বসলাম, যাতে ভাত শাড়িতে পড়লেও নিচে না পড়ে। তো যাই হোক, এভাবেই খাওয়াটা কমপ্লিট করলাম, করে সবাইকে একটু একটু দিয়ে, তারপরে বাচ্চা তো ওরা তো আর খেতে চায় না এইভাবে, তো সবাইকে একটু একটু দিয়ে তারপরে আমি আমার মতন খাওয়াটা কমপ্লিট করলাম। আর দেখো, এগুলো হচ্ছে আমাদের কিছু পিকচার্স, যেগুলো তোলা হয়েছিল। যেহেতু পুরো ভিডিওটা ঠিক করে করা হয়নি, কেননা যেহেতু আমার টাইমটা খুব শর্ট ছিল, মানে অল্প সময়ের মধ্যে সমস্ত নিয়মগুলো আগে করতে হবে, তাই জন্যই আগে আমি সমস্ত নিয়ম করে তারপরে এই পিকচার্সগুলো তুলেছি। এটা হচ্ছে আমার মা আর 2 মাসি, আর আরেকটা মাসি এখানে মিসিং আছে, যেহেতু সে আসতে পারেনি। আর এটা হচ্ছে আমরা 8 ভাই বোন, আমার মামাতো মাস্তুতেরা। তো এইটা হচ্ছে তাদের ক্ষেত্রে, এটা আমার একটা বান্ধবী। আর এই গিফটটা দিয়েছে তোমাদের দাদাভাই আমাকে।
তো এই আংটিটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। আর তারপরের দিন মানে 22শে ফেব্রুয়ারি ছিল আমার জন্মদিন। তো সেদিন দুপুরবেলায় বসেছিল আমার ঘরে চাঁদের হাট, তারপরেই হয়েছে কেক কাটিং, অনেক মজা, অনেক রিচুয়ালস, তারপরে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে আমার সব ভাই বোনরা মিলে এটা আমাকে গিফট করেছে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। বাই।